রাজনৈতিক ভূমিকম্পের প্রাক্কালে বাংলাদেশ ২০ ঘন্টার ভেতর যা যা ঘটল, ভেবেছিলেন নতুন সরকার মানেই সব সমস্যার অবসান? মনে করেছিলেন ক্ষমতার পালা বদলেই বদলে যাবে দেশের চিত্র? তাহলে একটু থামুন। মাত্র ২০ ঘন্টার ব্যবধানে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু উদ্বেগজনকই নয়, বরং রাষ্ট্রের ভেতরের বাস্তব চিত্রকে উন্মোচন করে দিয়েছে নির্মমভাবে। আজকের এই বিশেষ ডকুমেন্টারি বিশ্লেষণে আমরা ঠান্ডা মাথায় দেখব কি ঘটছে দেশে, কারা লাভবান হচ্ছে, কারা চুপ আছে, আর সামনে কি ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক ঝড় অপেক্ষা করছে। রাজধানীর হাতিরঝিল এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনা শুধু মর্মান্তিক নয়, এর চেয়েও ভয়াবহ অভিযোগ অপরাধীদের রাজনৈতিক যোগাযোগ থাকায় মামলা নিতে গড়িমসি করেছে পুলিশ। ক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ে। প্রশ্ন উঠছে, যে রাষ্ট্র একটি শিশুর ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্র নারীর নিরাপত্তা নিয়ে কিভাবে উচ্চকণ্ঠ হয়? বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সংশ্লিষ্ট ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ১,০০০ কোটি টাকার সহায়তার সিদ্ধান্ত, এটি এখন আলোচনার কেন্দ্রে। বাংলাদেশ ব্যাংক যখন একটি বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠানে জনগণের করের টাকা ঢালে, তখন প্রশ্ন ওঠে, এটি কি পুনর্গঠন নাকি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার আরেক অধ্যায়? বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাত ইতোমধ্যেই তারল্য সংকটে, খেলাপি ঋণ বেড়েই চলেছে। এর সঙ্গে যদি রাজনৈতিক বিবেচনায় অর্থ ঢালা হয়, তাহলে দীর্ঘমেয়াদে আর্থিক অস্থিতিশীলতা আরও বাড়বে। টেকনাফের ইয়াবা চক্রের অন্যতম আলোচিত নাম সাবেক এমপি আব্দুর রহমান বদি, যাকে সাধারণ মানুষ ইয়াবা বদি নামে চেনে। তার জামিনও প্রশ্নের ঝড় তুলেছে। মাদক বিরোধী অভিযানে হাজারো তরুণের ভবিষ্যৎ ধ্বংসের অভিযোগ, যার বিরুদ্ধে তার মুক্তি কি রাজনৈতিক বার্তা বহন করছে? নারায়ণগঞ্জের আলোচিত মেয়র আইভি রহমানের জামিন নিয়েও সমালোচনা চলছে। সমর্থকরা বলছেন আইনি প্রক্রিয়া অনুসরণ হয়েছে, সমালোচকরা বলছেন এটি ক্ষমতার সমঝোতার অংশ। মিডিয়া কি দেখাচ্ছে? যখন এসব বড় বড় প্রশ্ন সামনে, তখন মূলধারার মিডিয়ার শিরোনাম কি? কারো রিপোর্ট, উপদেষ্টারা কোথায় গেলেন? কারো ফোকাস, তারেক রহমান পায়ে হেঁটে সচিবালয়ে গেলেন, তার কন্যা জাইমা রহমান ২১ পদক দিলেন, সাধারণ চেয়ারে বসা, এইসব প্রতীকী খবরেই ভরে উঠছে স্ক্রিন। প্রশ্ন হচ্ছে, এটি কি জনসংযোগ নাকি বাস্তব ইস্যু আড়াল করার কৌশল? বিদেশি ঋণের চাপ, রিজার্ভ সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা, সব মিলিয়ে অর্থনীতি নাজুক অবস্থায়। বিশেষ করে যদি চীন অর্থায়ন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে। চীন অতীতে বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করেছে। যদি ভবিষ্যতে নতুন ঋণ না আসে, তাহলে তার প্রভাব সরাসরি পড়বে বাজেট ও উন্নয়ন প্রকল্পে। অনেক বিশ্লেষকের মতে অর্থনৈতিক বিপর্যয় হতে পারে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকে প্রশ্ন করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন রাজপথে নেই? দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আপাতত সংসদীয় ও সাংগঠনিক শক্তি বাড়ানোর কৌশল নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাজনীতির বাস্তবতা হলো, আবেগ দিয়ে মাঠে নামা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। জামায়াত হয়তো সরাসরি সংঘাতে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ একবার সহিংস তকমা লাগলে আন্তর্জাতিক অঙ্গনেও সমর্থন পাওয়া কঠিন। সমালোচকরা বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি প্রতিপক্ষ শক্তিকে পুনর্বাসন করে, তাহলে দীর্ঘমেয়াদে তার ফল উল্টোও হতে পারে। রাজনীতির অঙ্ক সহজ, শক্তির ভারসাম্য বদলালে নতুন জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়। অর্থনৈতিক সংকট দেখা দিলে ডান বাম মধ্য সব মতাদর্শ একত্রিত হওয়াও অসম্ভব নয়। ১. ব্যাংকিং খাতে অস্থিরতা বাড়বে। ২. মুদ্রাস্ফীতি আরও তীব্র হবে। ৩. বৈদেশিক ঋণ চাপ বাড়বে। ৪. রাজনৈতিক জোট পুনর্গঠন হতে পারে। যদি এই চারটি একসাথে বিস্ফোরিত হয়, তাহলে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। বাংলাদেশে এখন এক সন্ধিক্ষণে, একদিকে রাজনৈতিক সমঝোতা, অন্যদিকে বিচারহীনতার অভিযোগ। একদিকে প্রতীকী প্রচার, অন্যদিকে অর্থনৈতিক চাপ। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি বাস্তব ইস্যুতে মনোযোগ দেবে নাকি জনসংযোগের বৃত্তেই আটকে থাকবে? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। পরিবর্তন কখন কিভাবে আসে তা নির্ভর করে পরিস্থিতির ওপর। আপনার বিশ্লেষণ কি? মন্তব্যে জানাতে পারেন। আর এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।